মরশুমে মাত্র 52 রান। আরসিবির বিদায়ে কাঠগড়ায় গ্লেন ম্যাক্সওয়েল। গ্লেন ম্যাক্সওয়েল মানে সমর্থকদের মনে একটা জিনিস আসে, সেটা হলো বড় বড় শট। কিন্তু গত ওডিআই বিশ্বকাপে যেই ম্যাক্সওয়েলকে দেখা গিয়েছে, আইপিএল ম্যাক্সওয়েলের ছায়া দেখা গেল। পুরো আইপিএল খেলে বলার মতো কিছুই করতে পারলেন না। নকআউটে যেখানে টিম গেম দরকার, সেখানে ম্যাক্সওয়েল এলিমিনেটর ম্যাচে গোল্ডেন ডাক হলেন ও গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ছেড়ে ম্যাচ ছেড়ে দিলেন। দল আইপিএল থেকে বেরিয়ে যাওয়ার পর সমর্থকদের ম্যাক্সওয়েল মানে বিগ শো ধরা হতো, কিন্তু ম্যাক্সওয়েল যেখানে আরসিবির কাছে হতাশার কারণ হয়ে গিয়েছে। এবার আরসিবি প্লে অফে প্রবেশের 100% সুযোগকে কাজে লাগিয়ে প্রবেশ করেছে প্লে অফে, যেখানে ম্যাক্সওয়েল নিয়মিত ছিলেন। কিন্তু আইপিএলের শেষে ম্যাক্সওয়েলের অবদান আতশ কাজ দিয়ে দেখতে হবে। আর এলিমিনেটরে তার আউটের পর কটাক্ষের মুখে পড়লেন ম্যাক্সওয়েল। এদিন ফেরার পর ইরফান পাঠান টুইট করে লেখেন, ম্যাক্সওয়েল কি করছে? কেভিন পিটারসন লেখেন, ও এটা কি করলো? একটা বড় গেম, যেখানে বড় প্লেয়ারদের পারফর্ম করতে হবে, নিজেকে সুযোগ দিতে হবে। গ্লেন ম্যাক্সওয়েল যা করলো সেটা পর্যাপ্ত নয়। 3 সপ্তাহ আগে গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে একটা টুইট করেন প্রাক্তন তারকা পার্থিব প্যাটেল। তিনি লিখেছিলেন, গ্লেন ম্যাক্সওয়েল ও আইপিএলের ইতিহাস সবথেকে হাইপ হয়ে যাওয়া প্লেয়ার। আশ্বিনের বলে এদিন ফেরার পর ম্যাক্সওয়েল আইপিএলে সবথেকে বেশিবার 0 রানে আউট হওয়ার রেকর্ড তৈরি করলেন তিনি। এতদিন এই রেকর্ড ছিল দীনেশ কার্তিকের। এবার তার সঙ্গে যোগ দিলেন ম্যাক্সওয়েলও। দুজনে এখন মোট ডাকের সংখ্যা 18টি। এরপর রয়েছেন রোহিত শর্মা, তার ডাকের সংখ্যা 17টি। চলতি বছর আইপিএলের ম্যাক্সওয়েল এলিমিনেটর ম্যাচে মোট 10টা ম্যাচ খেলেছেন আর মোট রান করেছেন মাত্র 52। তার সর্বোচ্চ রান 28, 6টা উইকেট পেয়েছেন তিনি। একজন টপ অর্ডার ব্যাটার 10টা ম্যাচ খেলে 52 রান করার পরেও কেন তাকে এলিমিনেটরের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে খেলানো হলো, সেটা এখন বড় প্রশ্ন। ম্যাক্সওয়েলের থেকে 30 রান মতো পেলে শেষ পর্যন্ত লড়তে পারত আরসিবি বোলাররা। সেখানে পিছিয়ে পড়েছে দল। আগামী বছর রয়েছে মেগা নিলাম ম্যাক্সওয়েলকে নিয়ে। তার আগে ম্যাক্সওয়েলকে নিয়ে আরসিবি